মহান আল্লাহ তাআলার কাছে সবার আগে কবুল হয় মায়ের দোয়া বা বদ দোয়া। মাকে কোরআনে উফ শব্দটি পর্যন্ত না বলার জন্য বলা হয়েছে। বনি ইসরায়েলের যুগে এক মায়ের বদদোয়ায় একজন আল্লাহর ওলিকে সাধারণ মানুষদের নিকট লজ্জিত হতে হয়েছিল। ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সে সময় জুরাইজ নামে একজন নেককার ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা এক নির্জন বাড়িতে ইবাদতে মশগুল থাকতেন। একদিন তার মা তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। তখন তিনি নামাজ আদায় করছিলেন। তার মা তাকে ডাক দিলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে আমার মা, অপরদিকে আমার নামাজ। এই বলে তিনি নামাজে মশগুল হয়ে গেলেন। তার মা কোনো উত্তর না পেয়ে ফিরে যান। দ্বিতীয় দিনও তার মা এসে আবার ডাক দিলেন, হে জুরাইজ। দ্বিতীয় দিনও তিনি নামাজে মগ্ন ছিলেন। তিনি আবার চিন্তা করলেন, হে আল্লাহ, একদিকে আমার মা, অপরদিকে আমার নামাজ। কি করে তার সাথে কথা বলি? তারপর তিনি নামাজে ব্যস্ত হয়ে গেলেন। তার মা আগের দিনের মতো ফিরে যান। তৃতীয় দিনও তার মা এসে দেখেন জুরাইজ নামাজ আদায় করছে। তিনি ডাক দিলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে আমার মা, অপরদিকে আমার নামাজ। নামাজের মধ্যে কি করে জবাব দিই? তিনি চুপ রইলেন, অতবার নামাজে ব্যস্ত হয়ে গেলেন। এতে তার মা মনে মনে খুব দুঃখ পেলেন এবং রাগান্বিত হয়ে বদদোয়া করলেন, হে আল্লাহ, চরিত্রহীন ব্যভিচারী নারীর চেহারা না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। এই বদদোয়া করে নিরাশ হয়ে তিনি সেখান থেকে চলে যান। ইতিমধ্যে বনি ইসরায়েলের লোকেদের মাঝে জুরাইজ ও তার ইবাদত বন্দেগীর কথা আলোচনার বিষয়ে পরিণত হয়। এমন সময় এক সুন্দরী ব্যভিচারী মহিলা লোকেদেরকে বলল, তোমরা যদি মনে করো তাহলে আমি তাকে কাজে ফাঁসিয়ে দিই। তারপর মহিলা জুরাইজের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে অপকর্মের আহ্বান করে। কিন্তু জুরাইজ তার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। সে জুরাইজের থেকে নিরাশ হয়ে এক রাখালের কাছে গিয়ে নিজেকে উপস্থাপন করে। রাখাল তার ষড়যন্ত্রের শিকার। মহিলাটি গর্ভবতী হয়ে একটি বাচ্চা প্রসব করে আর প্রচার করতে থাকে বাচ্চাটি জুরাইজের কারণে ভূমিষ্ঠ হয়েছে। মহিলাটির এই অপপ্রচার শুনে লোকজন জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে তার খানকার সামনে জড়ো হয়। তাকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে। তারপর খানকাটি ভেঙে ফেলল এবং তাকে প্রচণ্ড মারধর করে। জুরাইজ তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? তারা বলল, তুমি এই ব্যভিচারী মহিলার সাথে ব্যভিচার করেছ আর তোমার মাধ্যমে তার একটি সন্তানও ভূমিষ্ঠ হয়েছে। তিনি লোকদেরকে বললেন, ঠিক আছে, শিশুটি কোথায়? তাকে নিয়ে এসো। তারপর শিশুটিকে আনা হলো। জুরাইজ বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ শেষ করে তিনি নবজাতক শিশুটির পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন, বলো তো, তোমার বাবা কে? শিশুটির জবান খুলে যায়। সে বলল, অমুক রাখাল আমার বাবা। এ কথা শুনে জুরাইজের প্রতি লোকদের ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যায়। তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, তোমার বাড়িটি আমরা সোনা দিয়ে নির্মাণ করে দেব। তিনি বললেন, না, তার কোনো প্রয়োজন হবে না। যেভাবে ছিল সেভাবে মাটি দ্বারা নির্মাণ করে দাও। তাই করা হলো। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।